প্রত্যেক নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল, কারণ জন্ম নিবন্ধন ওই নাগরিককে তার আইনগত পরিচিতি প্রমাণে সহায়তা করে থাকে। আমাদের প্রত্যেকের জন্য জন্ম নিবন্ধন একটি দরকারি দলিল। প্রথমত, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার বিধান রয়েছে এবং শিশু স্কুলে ভর্তির পূর্বে অর্থাৎ ৬ বছর বয়সের পূর্বে অবশ্যই তার জন্ম নিবন্ধন লাগবে, কারণ জন্ম নিবন্ধন ছাড়া সে বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সুতরাং আমরা অভিভাবকদেরকে এই অনুরোধ করব যে তারা যেন শিশুর জন্মের সাথে সাথে তাদের জন্ম নিবন্ধনটা করিয়ে নেন। বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেক শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা আবশ্যক। শিশুর পিতামাতাগণ এই তথ্য বা নিকটাত্মীয়রা এই তথ্যটি সংশ্লিষ্ট নিবন্ধন অফিসে পৌঁছে দিয়ে নিবন্ধন করতে পারেন। বাংলাদেশে মূলত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিতে জন্ম নিবন্ধন হয়ে থাকে। ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভাতে নিবন্ধন কার্য হয়ে থাকে এবং এছাড়াও আমাদের ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিদেশে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে সেখানেও নিবন্ধন হয়ে থাকে। জন্ম নিবন্ধনের জন্য যে আবেদন করা হয় সেই আবেদন কোনো কাগজে করতে হয় না, সেটা ইলেকট্রনিক্যালি আবেদনটি করতে হয়। আমাদের ওয়েব পোর্টাল bdris.gov.bd-তে যে কোনো নাগরিক এই নিবন্ধনের আবেদনটি করতে পারে। আবেদনটি করার পর সংশ্লিষ্ট নিবন্ধন অফিসে গিয়ে স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদ সংগ্রহ করতে হয়। একজন নাগরিক তার জন্মস্থান থেকেও নিবন্ধন আবেদন করতে পারে অথবা তার স্থায়ী ঠিকানা থেকেও নিবন্ধন আবেদন করতে পারে। এই নিবন্ধন আবেদনটি ইলেকট্রনিক্যালি সংশ্লিষ্ট নিবন্ধকের অফিসে যাবে এবং নিবন্ধক অফিস পরীক্ষা নিরীক্ষা করে জন্ম নিবন্ধন ইস্যু করবেন। এই জন্ম নিবন্ধনটি প্রত্যেক নাগরিকের জন্য খুবই জন্ম নিবন্ধনের মতো মৃত্যু নিবন্ধনও একটি গুরুত্বপূর্ণ দলিল, কারণ মৃত্যু নিবন্ধন সনদ ছাড়া উত্তরাধিকারের বিষয়গুলো নিষ্পত্তি করা যায় না। ব্যাংকে যদি কোনো জমানো অর্থ থাকে সেই অর্থ উত্তরাধিকাররা পায় না এবং তিনি যদি পেনশনভোগী হয়ে থাকেন পারিবারিক পেনশনের জন্য মৃত্যু নিবন্ধন সনদটি প্রয়োজন। এছাড়াও তার বিমা যদি কোনো বিমা থাকে বিমা দাবি নিষ্পত্তির জন্য মৃত্যু নিবন্ধন সনদ প্রয়োজন। সুতরাং আমরা রিকোয়েস্ট করব যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার আত্মীয় স্বজনকে খুব দ্রুত ওনার মৃত্যু নিবন্ধন করিয়ে নেওয়ার জন্য। এবং জন্ম নিবন্ধনের মতোই ৪৫ দিনের মধ্যে যদি আপনি মৃত্যু নিবন্ধন করেন তাহলে এটার কোনো ফি দিতে হয় না। এরপরে ৪৫ দিনের পরে যদি মৃত্যু নিবন্ধন করেন তাহলে সামান্য কিছু ফি দিতে হয়। সুতরাং মৃত্যু নিবন্ধন সনদটিও এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আমরা নাগরিকদেরকে অনুরোধ করব আপনারা জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন দুটো সনদের দিকে গুরুত্বপূর্ণ থাকবেন, কারণ মানুষ যারা জন্ম হয়েছে স্বাভাবিক প্রক্রিয়া আমরা একদিন মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার সাথে সাথেই মৃত্যু নিবন্ধন সনদটি সংশ্লিষ্ট নিবন্ধক অফিস থেকে ইস্যু করিয়ে নিতে হবে, কারণ মৃত্যু নিবন্ধন সনদ ছাড়া এখন বর্তমানে জায়গা জমির যে বন্টন, তারপরে হলো আপনার ব্যাংক হিসাবে যদি আপনার কোনো অর্থ থাকে প্লাস বিমা পলিসি থাকে এগুলো নিষ্পত্তি করা যাবে না। নাগরিকদেরকে অনুরোধ করব আপনারা যেন জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখে থাকেন। দিনের মধ্যে যদি নিবন্ধন করে তাহলে কোনো ফিস লাগে না। জন্মের ৪৫ দিনের পর থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ফি লাগে এবং ৫ বছরের পরে যদি নিবন্ধন করে তাহলে ৫০ টাকা ফি দিতে হয়। আমরা আবেদন করব যে সকল বাবা মাকে যে তাদের শিশুর জন্ম নিবন্ধন ৪৫ দিনের মধ্যেই যেন করা হয়, কারণ জন্ম নিবন্ধন বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়। পাসপোর্ট ইস্যু, স্কুলে ভর্তি, বিবাহ, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ট্রেড লাইসেন্স ইস্যু, জমি রেজিস্ট্রেশন এবং জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে এই জন্ম নিবন্ধন অবশ্যই একটা আবশ্যিক দলিল হিসাবে বিবেচিত হয়। আমাদের প্রতি বছর ৩২ থেকে ৩৪ লক্ষ শিশু জন্ম নিবন্ধন হয়। গত বছর আমাদের মোট নিবন্ধন হয়েছে ৮৩ লাখ, অর্থাৎ আমাদের বেশ কিছু প্রাপ্তবয়স্ক লোক আছে যাদের নিবন্ধন হয়নি। আপনি জন্ম নিবন্ধন ছাড়া কোনো রাষ্ট্রীয় সেবা বা অন্যান্য সার্ভিসের মধ্যে সার্ভিস পেতে অসুবিধা হয় নাগরিকদের ক্ষেত্রে। এই জন্য জন্ম নিবন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যারা প্রাপ্তবয়স্ক লোক আছেন তাদেরকে আমরা বলবো যে খুব দ্রুত যদি তার জন্ম নিবন্ধন না থাকে তাহলে জন্ম নিবন্ধন করে ফেলার জন্য, কারণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, আপনি অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি সেবা নিতে যান তাহলে জন্ম নিবন্ধন ডকুমেন্টটি একটি আবশ্যকীয় ডকুমেন্ট হিসাবে বিবেচিত হয়।
2030-এর মধ্যে পৃথিবীর সকল নাগরিককে পরিচিতি প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ এই লক্ষ্যমাত্রা অর্জনে খুবই নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা গত বছর 83 লাখ জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করেছি। যদিও প্রতি বছর 32 থেকে 34 লক্ষ শিশু জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের মোট নিবন্ধনের বেশিরভাগই প্রাপ্তবয়স্ক লোকের নিবন্ধন। প্রাপ্তবয়স্ক লোকরা সরকারি সেবা বা বিভিন্ন অন্যান্য সেবার জন্য নিবন্ধন করে থাকেন। এরপরেও বাংলাদেশে বেশ কিছু প্রাপ্তবয়স্ক লোকের নিবন্ধন এখনও নিবন্ধনের বাইরে আছেন। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনার নিবন্ধনটি যত দ্রুত সম্ভব নিবন্ধন অফিসে গিয়ে করছেন। আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন, তাহলে আপনার নিবন্ধনটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অফিস থেকে ইস্যু করা হবে। আপনি যদি পৌরসভার বাসিন্দা হন, তাহলে আপনার নিবন্ধনটি পৌরসভা থেকে ইস্যু করা হবে। আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন, তাহলে আপনার নিবন্ধনটি সিটি কর্পোরেশন আঞ্চলিক কার্যালয় অথবা ওয়ার্ড কার্যালয় থেকে ইস্যু করা হবে। আপনার যদি আবেদন করতে কোনো অসুবিধা হয়, আপনি সংশ্লিষ্ট এই কার্যালয়গুলিতে গিয়ে আবেদন করার জন্য পরামর্শ এবং মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিশুর জন্ম নিবন্ধন রয়েছে, কারণ জন্ম নিবন্ধন ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না। সুতরাং অভিভাবকরা অবশ্যই খুব দ্রুত তাদের শিশুর জন্ম নিবন্ধন করে দিবেন। আমাদের 6 বছরের উপরে যেহেতু 6 বছর বয়সে স্কুলে যায়, স্কুলগামী সকল শিশুর জন্ম নিবন্ধন রয়েছে, কিন্তু 1 বছর থেকে 6 বছরের মধ্যে শিশুদের অনেকের জন্ম নিবন্ধন এখনও অভিভাবকরা করাননি। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের শিশুর জন্ম নিবন্ধন দ্রুত করে ফেলুন। এই জন্ম নিবন্ধনটি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার কাজে লাগবে। জন্ম নিবন্ধন ছাড়া অনেক সরকারি সেবায় নাগরিক সরকারি সেবায় প্রবেশ করতে পারবেন না। যেমন আপনার উপবৃত্তি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং অন্যান্য যে প্রতিবন্ধী ভাতাগুলি, এগুলোর জন্য জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা সকল নাগরিককে অনুরোধ করব, আপনারা জন্ম নিবন্ধনটা দ্রুত করিয়ে নিন। বিদেশে বাংলাদেশি পিতামাতা যে সকল শিশু জন্মগ্রহণ করে থাকে, তাদের জন্ম নিবন্ধন বিদেশে অবস্থিত আমাদের দূতাবাস থেকে সম্পন্ন করতে হবে। দূতাবাসের জন্য যেতে হবে না, অনলাইনের মাধ্যমে আবেদন করার পর দূতাবাস স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদ ইস্যু করে। আপনারা যারা বিদেশে যাদের শিশু জন্মগ্রহণ করেছে, অবশ্যই বিদেশ থেকে জন্ম নিবন্ধন করিয়ে নেবেন। এবং এই বিদেশে জন্মগ্রহণকারী শিশুর জন্ম নিবন্ধন কিন্তু আইন অনুযায়ী বিদেশ শিশু এখনও স্কুলে যায়নি, কিন্তু ভবিষ্যতে স্কুলে যাবে, তাদের যদি ইতিমধ্যে নিবন্ধন না হয়ে থাকে, অবশ্যই আমরা তাদের বাবা মা এবং তাদের যে অভিভাবক আছে তাদেরকে বলবো খুব দ্রুত নিবন্ধনটা করে নেওয়ার জন্য। এবং আমাদের যে নিয়ম আছে যে 45 দিনের মধ্যে নিবন্ধন করতে হলে আপনার কোনো ফিস দিতে হয় না। সুতরাং আমাদের যারা আমরা পিতামাতা হচ্ছেন, আপনারা শিশুর জন্মের আগে শিশুর একটি নাম ঠিক করে রাখবেন, তাহলে নিবন্ধন কার্যক্রম খুব সুবিধা হয়। নিবন্ধন কার্যক্রমে মূলত শিশুর নাম, শিশুর পিতামাতার নাম, তার জন্মস্থান এবং বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা লিপিবদ্ধ থাকে। ফলে এই ডকুমেন্টটি তাকে একটি পরিচিতি প্রদান করে এবং সে যে কোনো জায়গায় এই ডকুমেন্টের মাধ্যমে নিজের পরিচিতি প্রমাণ করতে পারে। জন্ম মৃত্যু নিবন্ধন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কাজ করে, পৌরসভা পর্যায়ে পৌরসভা জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কাজ করে এবং সিটি কর্পোরেশন পর্যায়ে সিটি কর্পোরেশন জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কার্যক্রম। এই টাস্কফোর্সগুলোতে নির্বাচিত, অনির্বাচিত প্রতিনিধি এবং বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও এবং স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের লোকজন নিয়োজিত আছেন। আমরা মনে করি যে মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে গেছে, কারণ আমাদের যদি পরিসংখ্যান আমরা পর্যালোচনা করি, প্রতি বছরের জন্ম নিবন্ধনের